নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমরা যে পার্সনটার ব্যাপারে ভাবছো, মানে তোমাদের যে পার্সন রয়েছে সেই পার্সনটার এই সময় কি ফিলিংস রয়েছে তোমাদের প্রতি, তারা কি বলতে চায়, ওকে সেটাই দেখে নেব। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, তোমরা জানো আমার প্রত্যেকটা রিডিংই হচ্ছে টাইমলেস। তো এই সময় তারা বলতে চায় যে কোনোরকমভাবে তারা তোমাকে তাদের জীবন থেকে পুরোপুরিভাবে, মানে পাওয়ারফুলভাবে, শক্তিশালীভাবে তোমাদেরকে তাদের জীবন থেকে বের করে দিতে চায়। হতে পারে এই পার্সনটার সাথে তোমাদের যদি কোনো রকম কথাবার্তা হতো পূর্বে, সেই জায়গাতে এই পার্সনটা কোনো কথাবার্তা বন্ধ রেখেছে, বা তোমরা যদি কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে কানেক্টেড, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, বা নর্মাল যদি কোনো রকম মেসেজও হয় বা কিছু, তো সেই জায়গাতে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে ব্লক করে দিয়েছে বা বের করে দিয়েছে সব জায়গা থেকে। কিছু না কিছু তো করেছে রিসেন্ট পাস্টে, বা তোমরা মেসেজ করছো, এই পার্সনটা কোনো রিপ্লাই দিচ্ছে না। যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে, তো তোমাদের জন্য আছে রিডিংটা, যে তোমাদের যে পার্সন রয়েছে তারা এই সময় কিন্তু প্রচুর রেগে রয়েছে। ওকে, আর প্রচুর গরম হচ্ছে, প্রচুর রেগে রয়েছে, এবং প্রচুর একটা মানে মাথা গরম টাইপের একটা এনার্জি রয়েছে, যে জিনিসটা হয়তো তোমরাও জানো অনেকে। ওকে, অ্যান্ড এই সময় কোনোরকমভাবে তাদের যত শক্তি রয়েছে, তো সেই শক্তির মাধ্যমে কোনোরকমভাবে তোমার উপর বার করতে চাই। মানে সেটা কথার দ্বারা হতে পারে, সেটা মানে হাত পা দিয়ে হতে পারে, মানে মাথা গরম হয়ে গেলে মানুষ যেটা হয় আর কি, সেরকম টাইপের কিছু ইচ্ছে রয়েছে, যে তোমাকে খুব ভালোভাবে গালাগালি করা, বা বাজে কিছু, খুব বাজে টাইপের কিছু কথাবার্তা বলা। ওকে, এরকম টাইপের কিছু ইচ্ছে রয়েছে ওকে এই পার্সনটার, এবং যে জিনিসটা তারা চাইছে এই সময় করতে, এবং মানে পুরোপুরিভাবে তোমাদেরকে একদম এত বাজে বাজে কথা বলবে যে কোনোরকমভাবে তোমাদের কান্না পেয়ে যাবে, এরকম টাইপের কিছু এনার্জি তারা তোমাদেরকে দিতে চায়। কারণ কোনোরকমভাবে তোমাদের কিছু বিহেভিয়ার বা কোনো কিছু তাদেরকে প্রচুরভাবে হার্ট করেছে পূর্বে, এবং কোনো জায়গাতে তাদের মনে হচ্ছে যে তোমার যেখানে সরি বলার দরকার রয়েছে, তোমার যেখানে ক্ষমা চাওয়ার প্রয়োজন রয়েছে, সেখানে তুমি কোনোরকমভাবে ঘ্যাম নিয়ে বসে রয়েছো, বা কোনোরকমভাবে উল্টে বলছো যে মানে তোমরা নাকি ক্ষমা করে দিয়েছো, মানে যেখানে তোমার ক্ষমা চাওয়ার কথা সেখানে তুমি উল্টে বলছো ক্ষমা করে দিয়েছো। তো এরকম টাইপের কিছু জিনিস চলছে। ওকে, এবং এই সময় তোমাদের যে বিহেভিয়ার রয়েছে সেটা চাইল্ড লাইক লাগছে। ওকে, নো ম্যাটার তোমাদের যত এজ হতে পারে না কেন, আমি বলছি এখানে কোনোরকমভাবে কিছু পার্সন রয়েছে এই জায়গাতে ইনভলভ তোমাদের এই রিলেশনশিপের মাঝে। তোমার কোনো সিস্টার থাকতে পারে যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের পার্সনকে কিছু উল্টোপাল্টা কথা বলেছে, কি যে চাইল্ড লাইক কিছু বিহেভিয়ার, মানে কিছু একটা বাজে কথাবার্তা, এবং সেই পার্সনটা কোনোরকমভাবে যদি পরিচয় নাও থেকে থাকে, সেই জায়গাতে তারা কোনোরকমভাবে নাম উল্লেখ করে বা মানে অন্য রকমভাবে কিছু করেছে, যে জায়গাতে পুরো ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা যে কোনোরকমভাবে সেটা তোমার সিস্টার বা কিছু, বা তোমরা যদি জানো এই পার্সনটার কি বোন রয়েছে, সেক্ষেত্রে বোন বা দিদি হতে পারে, তারা কোনোরকমভাবে কোনো বাজে কোনো কিছু বলেছে। এবং এই তোমাদের যে পার্সন রয়েছে এই সময় কোনোরকমভাবে তোমাদের সাথে কথা বলতে চায় না। তোমরা যদি কোনো কথা বলতে চাও, মানে তাদের বক্তব্য হচ্ছে এবার যদি কোনোরকমভাবে তোমরা ক্ষমা চাইতেও আসো কোনো রকম, তো সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে কোনো ক্ষমা দেবে না, ঠিক আছে? মানে তারা শুনবেই না কোনো কথা, সেই জায়গাতে চলে গেছে, তাদের রাগটা সেই লেভেলে এখন চলে গেছে, সেটাই তারা বলতে চায়। ওকে, এবং তোমাদের এই সময় যে বিহেভিয়ার রয়েছে সেটা খুব উইয়ার্ড রয়েছে। ওকে, এবং তাদের যে এই সময় ফিলিংস রয়েছে যে তোমাদের কোনো রকম কোনো ভালোবাসা কোনো কালেই ছিল না, ওটা অ্যাটাচমেন্ট ছিল তোমাদের, বা বন্ধুত্ব ছিল, এরকম কিছু, সেরকম টাইপের কিছু ফিলিংস রয়েছে, যে তোমাদের দিক থেকে কোনো রকম পিওর কোনো ভালোবাসা কোনো কালেই ছিল না, না হলে তোমাদের ইগোটা এত বেশি মানে মাথায় চড়তো না, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা রয়েছে। এবং এই পার্সনটা এই সময় তোমাদেরকে ছেড়ে একা থাকার চেষ্টা করছে, মানে তোমাদেরকে ছেড়ে বাঁচার চেষ্টা করছে, এবং পাস্ট ইজ পাস্ট, পাস্ট নিয়ে তারা ভাবতে চাইছে না। এবং এই পার্সনটা এই সময় একটা রিভার্থ এনার্জিতে রয়েছে, কোনোরকমভাবে কোনো পাস্টের কোনো জিনিস তারা রিপিট করবে না, মানে এরকম টাইপের কিছু পণ নিয়েছে। ওকে, মানে তোমাদেরকে কিছু গালাগালি করার তো 100% ইচ্ছে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে,
আর এরকম যদি কেউ পার্সন দেখছো তোমরা, তোমাদের পার্সন স্পেসিফিক যদি মহিলা হয় এবং প্রচুর রাগী, তো সেক্ষেত্রে মারপিট করারও ইচ্ছে রয়েছে। এবং যদি এরকম পূর্বে হয়ে থাকে তোমাদের সাথে মারপিটে নেমে গেছে এরকম কিছু, যে হ্যাঁ মানে এতটাই মাথা গরম হয়েছে বা কিছু মারপিট পর্যন্ত চলে গেছে এরকম, মানে আমি ইয়ার্কির ছড়ে বলছি বা এরকম, তো সেক্ষেত্রে সেরকম টাইপের ইচ্ছেও রয়েছে তাদের, মানে ফাইট করার ইচ্ছে রয়েছে প্রচুরভাবে, মানে একদম আগুন টকবক করছে, মানে তোমার সাথে কখন যুদ্ধটা হবে সেরকম টাইপের একটা ব্যাপার। মানে তুমি একবার ক্ষমা চাইতে আসো, তারপর দেখাচ্ছি এরকম ব্যাপারটা, ঠিক আছে? ওই তোমার ওই সুইট বিহেভিয়ার, ওই সব নাটকী কথাবার্তা, নাটকী মেসেজ, ওগুলো চলবে না, ওগুলো অনেক হয়ে গেছে, ওগুলো অন্য কোথাও করলে ঠিক আছে। তো এরকম টাইপের কিছু এনার্জি এই সময় তোমার পার্সনের রয়েছে, ওকে? এবং ক্ষমা তোমরা পাবে না, এরকম টাইপের ব্যাপার, ওকে? তো এই পার্সনটা এই সময় কোনো রকমভাবে দেখছে যে তোমরা তোমাদের নিজেদেরই শত্রু, তাদের যেটা মনে হচ্ছে। তোমরা যে সব কথাবার্তাগুলো বলছো তাতে করে তোমরা নিজেদের শত্রু হয়ে দাঁড়িয়েছো, এবং এই সকল যে জিনিসগুলো তোমরা এই সময় করছো, স্পেসিফিক তোমাদের পার্সন বলছে যে মেসেজ বা কমেন্ট যাই করছো তোমরা এই সময়, যে মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো, সেই মাধ্যমে অ্যাকচুয়ালি কোনো রকমভাবে যতই তোমরা অ্যানালাইজ করে সব কিছু করে প্লট সাজাও না কেন, এরা এবারে বলতে চাইছে এবারে এরকম কোনো কিছু হবে না, আগে ক্ষমা হবে তারপর অন্য কিছু, মানে আগে ক্ষমা চাও তারপর তুমি অন্য কিছু বলবে। এখানে আর কোনো রকম অন্য কোনো অপশন কেউ দেবে না। তোমার কি ইগো রয়েছে, তুমি কে ভাবো নিজেকে, সেটা নিয়ে কোনো যায় আসে না, ব্যাপারটা হচ্ছে এটাই, ওকে? এবং তোমাদের ওপর প্রচুর রাগ রয়েছে, কিছু বাজে কিছু কথা কিন্তু তারা বলবে, একদম হার্টফুল কোনো কথা বলবে, এতে কোনো সন্দেহ নেই, ওকে? এবং তোমাদের এই সময় যে বিহেভিয়ার রয়েছে, তাদের মনে হচ্ছে খুব ফানি বিহেভিয়ার রয়েছে তোমাদের, ওকে? অ্যান্ড তারা বলছে যে ফেয়ার গেম খেলতে, তোমার পার্সন বলছে যে তুমি খেলছো, প্লট সাজিয়েছো, নাটক করছো, বিভিন্ন কিছু করছো, ঠিক আছে? তুমি মানে জিনিসটাকে গেমের মধ্য দিয়ে নিয়ে গেছো, ঠিক আছে, কিন্তু এবার আসো ফেয়ার গেম খেলো, খেলা করছো খেলো, কিন্তু ঠিকঠাকভাবে খেলো, এখানে এইসব হবে না, ওকে? অ্যান্ড এই সময় পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের দুজনের এনার্জি খুব টক করে রয়েছে, কেউ কাউকে ছাড়বে না, কেউ কাউকে ছাড়ছে না, ওকে? এরম টাইপের এনার্জি পাচ্ছি। তো তোমাদের বলা হচ্ছে চিন্তা ভাবনা করার কিছু নেই, ওকে? কিন্তু যে গালাগালি বা যেরকম কঠিন কথা, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, ডিফারেন্ট সবাই, তো সেগুলো শুনতেই হবে, তোমাদের কিছু করার নেই, ওকে? তোমাদের পার্সনের কোনো ক্রিয়েটিভ কেরিয়ার থাকতে পারে, এরকম কোনো কেরিয়ার রয়েছে যেটা খুব ক্রিয়েটিভ টাইপের, ওকে? তারা বলতে চাইছে যে যেভাবে তোমরা কথাবার্তা বলেছো, যেভাবে তোমরা জিনিস কিছু করেছো, সেই জিনিসটা তোমাদেরকে একটা বাজে একটা পার্সোনালিটিতে পরিণত করেছে তাদের কাছে। মানে তোমাদের যে ভালো ভিউটা ছিল তাদের কাছে, সেই জিনিসটা নেই। তোমাদের যে নটি সাইডটা রয়েছে না, মানে বাজে একটা সাইড, নটি বলতে এখানে দুষ্ট ব্যাপারটা না, মানে ডার্ক সাইড যেটা বলা যায়, সেই ডার্ক সাইডটা এই সময় কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে, যে কীরকম টাইপের বদমাশি তোমরা ভালোভাবে করতে পারো ভালোভাবে, ওকে? তোমাদেরকে যদি কোনোরকমভাবে বলে থাকে এই পার্সনটা যে তোমরা এই ব্যাপারটা জানো না, তোমরা মানে ধরো তোমরা যে ইনোসেন্ট প্লে করেছিলে এদের সামনে, যে ও আচ্ছা তোমরা জানো না এইভাবে এটা এভাবে করতে হয়, এইভাবে করলে এই জিনিসটা এইভাবে হয়, ওকে? বা পলিটিক্সের ব্যাপারে যদি কোনোরকমভাবে তোমার পার্সন কিছু তোমাকে বলে থাকে, তো তাদের মনে হচ্ছে যে তোমাদেরকে বেকার বলা হয়েছে, তোমরা এর থেকে বেশি মাইন্ড গেমস খেলো, পলিটিক্স খেলো, ইমোশনালি ম্যানিপুলেট করো, ওকে? তো এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। অ্যান্ড এই সময় তোমাদের সাথে এই পার্সনটার সেপারেশন চলছে। অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে এই জায়গায় তোমাদের রিলিজিয়াস কোনো ফ্যাক্টর থাকতে পারে, মানে তোমাদের ধর্ম, এই পার্সেন্টের ধর্ম কিছু আলাদা হতে পারে, বা তোমাদের স্পিরিচুয়াল বিলিফ, এই পার্সেন্টের স্পিরিচুয়াল বিলিফ কিছু আলাদা হতে পারে, ওকে? অ্যান্ড ব্ল্যাক কালার আর রেড কালার, এই দুটো কালার তোমাদের পার্সনের ফেভারিট হতে পারে, বা তোমাদের ফেভারিট হতে পারে, যে কোনো কিছু হতে পারে এখানে, ওকে? বা ব্ল্যাক কালার বা রেড কালারে তোমরা এই পার্সনটাকে এই সময় দেখছো প্রচুর পরিমাণে, ওকে? তোমাদের পার্সন এই সময় বলতে চাই যে তোমাদেরকে এই জায়গাতে ক্ষমা 100% চাইতে হবে, নাহলে এই জিনিসটা কিন্তু আরও বেশি খারাপ জায়গায় যাবে,
ওকে, এবং এই জায়গাতে মানে হাসি ঠাট্টা চলবে না, অনেক হাসি ঠাট্টা হয়ে গেছে। তোমাদেরকে হয়তো যদি কোনো রকম এই পার্সনটা বলে থাকে এইসব ব্যাপারটা যে ক্ষমা চাইতে হবে বা কিছু, আমি না হলে ছাড়বো না এই সেই, বা গালাগালি শুনবে বা কিছু, সেই জায়গায় তোমাদের মনে হয় এটা হাসির জিনিস, ও তো মিষ্টিভাবে আমাকে গালাগালি করবে বা কিছু। তো তারা বলতে চাই যে এটাকে এত হালকাভাবে নেওয়ার কোনো মানে হয় না। মানে ওই মানে আন্ডার এস্টিমেট যদি করছো তোমরা এই সময়, তারা বলছে যে তাদের যে কথাবার্তাগুলো রয়েছে, তাদের যে মানে রাগ রয়েছে বা কিছু রয়েছে, সেটাকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করো না। ওকে, তারা চাইলে কিন্তু স্কেয়ারি হয়ে উঠতে পারে। ওকে, এবং অনেক কিছু করতে পারে, তারা করছে না সেটা আলাদা ব্যাপার। বাট এটা ভাবতে বারণ করছে যে কোনো সময় করবে না, এটা না, যখন হোক এই বদলাটা নিয়ে নেবে, ঠিক আছে? সেটা আজ না হোক, 10 বছর পর নেবে, 2 বছর পর নেবে, কিন্তু নেবে অবশ্যই। ওকে, তো সেটা তোমাদের বলা হচ্ছে। এবং এই পার্সনটা কোনো রকমভাবে ঈশ্বরের সন্তান হতে পারে, বা তোমরা কোনো রকম ঈশ্বরের সন্তান হতে পারো, দেখবে ভাইস ভার্সা, মানে কোনটা কার সাথে রেজোনেট করছে সেই হিসেবে নেবে। অ্যান্ড এরা কোনোরকমভাবে এই সময় কোনো মন্ত্রা চ্যান্ট করছে, তোমরা জানবে, যাতে তোমাদেরকে কোনোরকমভাবে লেসন লার্ন করাতে পারে। ওকে, তোমরা যে জিনিসটা করেছো, যে ভুলটা করেছো, সেই জায়গাতে তোমরা যাতে বুঝতে পারো তোমাদের ভুলটা, এবং তোমাদের ভুল স্বীকার করো, সেই জন্য কিন্তু এরা কিন্তু যথাসম্ভব চেষ্টা করে চলেছে। ওকে, এবং তাদের মাথায় এটাই চলছে এই সময় যে এই ভুলটা কোনোরকমভাবে সংশোধন না করলে তোমাদেরকে কোনোভাবে ছাড়বে না। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় ভাবছে যে পার্সনগুলো অ্যাকচুয়ালি এদের লিস্টে রয়েছে, স্পেসিফিক্যালি এদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে বা কিছু এরকম কোনো, তো তাদেরকে 100% চান্স দিয়ে দেওয়াটা উচিত। কারণ তোমাদের এই যে বিহেভিয়ার তারা আর নিতে পারছে না, সহ্য করতে পারছে না। ওকে, তাদের মাথা প্রচুরভাবে গরম হয়ে আছে, তোমার পার্সনের কিন্তু এই সময় মাথা পুরো গরম হয়ে আছে। এবং কোনোরকমভাবে পূর্বে যদি এই পার্সনটা তোমাদেরকে কোনোরকমভাবে ফলো করতো বা কিছু, বা তোমাদের নিয়ে ভাবতো, মানে কি, মানে তোমাকে স্পাই করতো, তুমি কি করছো না করছো, কি ভাবছো বা কিছু, সেই সব কিছু বন্ধ করে দিয়েছে, পুরোপুরিভাবে তোমাদেরকে আনফলো করে দিয়েছে পুরোপুরিভাবে। এই সময় কোনোরকমভাবে কোনো কিছু দেখছে না তোমাদের দিকে। ওকে, এবং এই পাচ্ছে কোনোরকমভাবে ঈশ্বর বা এঞ্জেলের ওপর পুরোপুরি ছেড়েছে তোমাদের এই ব্যাপারটা, যে তোমরা অ্যাকচুয়ালি কী চাও, মানে কত দূর পর্যন্ত তোমরা যেতে চাও, তোমরা এই সময় কোন সিচুয়েশনে রয়েছো, কোথায় রয়েছো এই সময়। ওকে, তো সেই জিনিসগুলো তারা অ্যাকচুয়ালি জানতে চাই, বা এই জায়গাতে তারা ভাবছে যে তোমরা এমন একটা সিচুয়েশনে রয়েছো যে জায়গাতে তাদের সাথে তোমরা ম্যাচ করতে পারবে না, তো সেই জায়গাতে ট্রাস্ট রেখেছে এখানে, এবং তাদের মনে হচ্ছে যে তোমরা মানে সারভাইভ করতে পারবে না তাদের সাথে। ওকে, মানে তোমার পার্সনের সাথে তোমরা সারভাইভ করতে পারবে না, কারণ তোমরা পুরোপুরি একটা অন্যরকম পার্সন। ওকে, এবং এই সময় তাদের মনে হচ্ছে যে কোনোরকমভাবে তোমাদের যা যা রয়েছে, তোমাদের সাকসেস বা কিছু তোমাদের জায়গাতে, বা তোমরা সবসময় যে এদের সাথে যুদ্ধে যেত, ওকে, তো সেই জন্য কোনোরকমভাবে তোমরা এই সময় এরকম টাইপের বিহেভ করছো বা কিছু। ওকে, এবং হতে পারে যে তোমরা এই সময় প্রচুরভাবে কোশ্চেন করছো এই জায়গাতে, যে তোমার পার্সন এই সময় পুরোপুরি চুপচাপ কেন। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে ডিভাইনের কোনো গাইডেন্স রয়েছে এই সময়। ওকে, কিছু কিছু পার্সন তোমাদের ক্ষেত্রে যেটা পাচ্ছি আমি, হতে পারে তারা রেগে রয়েছে বা কিছু, কিন্তু চুপচাপ রয়েছে কোনোভাবে। তো সেই ক্ষেত্রে সেই পার্সনগুলো স্পেসিফিক্যালি ডিভাইনের দ্বারা কিন্তু গাইডেড এই সময়, তাদেরকে কোনোরকমভাবে মানে ঈশ্বরের দ্বারা কোনোরকম বার্তা তারা পেয়েছে, বা কোনো ট্যারো রিডিং দেখেছে বা কিছু হবে, সেই জায়গাতে তোমাদের সাথে কোনোরকমভাবে এই সময় তারা কোনো কন্ট্যাক্ট করছে না। ওকে, তোমরা যদি ভেবে থাকো এরকম কিছু ব্যাপার যে কী চলছে না চলছে, সেই কারণে। এবং তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যারা এরকম সিচুয়েশানে রয়েছো, বারে বারে মেসেজ করছো, কমেন্ট করছো, ফোন করছো, ওকে, যারা করছো, সেক্ষেত্রে কোনো রিপ্লাই পাচ্ছ না অপর দিক থেকে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে কান্নাকাটি করে ফেলো। ওকে, হিল হবে অনেকটা। বুকে যে বোঝা রয়েছে, ইয়েস, প্রচুর পেনের মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, তোমাদের কেউ নেই পাশে। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে কেঁদে নাও। কোনো পার্সনকে সেই সময় অ্যাট্রাক্ট করো না যে সময় তোমার লাইফে তুমি কাউকে চাইছো। নিট জায়গা থেকে কোনো পার্সনকে, মানে প্রয়োজন হিসেবে কোনো পার্সনকে কোনোরকমভাবে নিজেদের লাইফে সেই সময় অ্যাট্রাক্ট করো না। নিজেকে আগে হিল করো, তারপর কোনো পার্সনকে তোমাদের লাইফে নিয়ে আসবে। ওকে, মানে যে জায়গাটা খালি রয়েছে সেই জায়গাটা পজিটিভভাবে খালি করো। ওকে, তো সেটাই তোমাদের বলা হচ্ছে, সেই জিনিসটা আগে বোঝার চেষ্টা করো। তো তোমাদের বলা হচ্ছে যে কষ্টগুলো রয়েছে, যে দুঃখগুলো রয়েছে, যে পেনগুলো রয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। এবং তোমরা অনেকেই রয়েছে কোনোরকম ডিসিপ্লিন না, তোমরা যারা আজকে রিডিংটা শুনছো ডিসিপ্লিন লাইফ কাটাচ্ছ না, তোমাদেরকে বলা হচ্ছে যে ডিসিপ্লিন লাইফ কাটানোর চেষ্টা করো। এবং তোমাদের মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে, কিছু একটা চেঞ্জেস এসছে তোমাদের
চরিত্রের মধ্যে, কিছু মানে তোমাদের রূপের মধ্যে পাচ্ছি কিছু কিছু জনের ক্ষেত্রে। তো তোমাদের মধ্যে একটা ফ্রেশ একটা ভাইব রয়েছে, একটা আলাদা রকমের মজা রয়েছে, মস্তি রয়েছে, যেটা তোমরা কিছু সময় পর্যন্ত মিস করছিলে তোমাদের লাইফে, ওকে, বা ছিল না। হতে পারে এই পার্সনটা আসার পর তোমাদের লাইফে তোমাদের মধ্যে একটা ফ্রেশনেস এসেছে। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে তোমাদের যে নেটওয়ার্ক সার্কেল রয়েছে না, সেই পার্সনগুলোর মধ্যে কিছু পার্সন রয়েছে যারা খুব ডিসিপ্লিন, এরকম কোনো পার্সন রয়েছে যে খুব ডিসিপ্লিন, তারা তোমাদের ওপর কোনো রকম কোনো হেক্স করেছে, কোনো এরকম কিছু ম্যাজিক করেছে। ওকে, তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, এবং এই জায়গাতে দুজন পার্সন রয়েছে 50-50 টাকা দিয়েছে এখানে, মানে 50% একজন দিয়েছে, আরেকজন 50% দিয়েছে। ওকে, এবং এই জায়গাতে আমি পাচ্ছি যে তোমরা যে পার্সনটাকে পছন্দ করো, তোমরা যে পার্সনকে ভালোবাসো, ওকে, সেই পার্সনটাকে পাওয়ার জন্য, কারণ সেই পার্সনটাকে কোনোরকমভাবে এই পার্সন দুটো অ্যাডমায়ার করে। ওকে, দুটো হতে পারে, বা এই দুটো পার্সনের মধ্যে যে কোনো একটা হতে পারে। ওকে, একজন কোনোরকমভাবে তোমার যে ফ্রেশ লাইফটা রয়েছে সেটাতে হিংসায় এসে কোনোরকমভাবে ওয়ার্ক করেছে, আরেকজন কোনোরকমভাবে তোমার পার্সনকে পাওয়ার জন্য কোনোরকমভাবে তোমাদের ওপর হেক্স করেছে, যাতে তোমাদের যে একটা ফ্রেশ ভাইব রয়েছে, বা তোমাদের মধ্যে যে একটা অরা রয়েছে বা ডিসিপ্লিন রয়েছে, যা রয়েছে কিছু তোমাদের নষ্ট করার চেষ্টাই রয়েছে। এবং এই দুটো পার্সনের মধ্যে একজন তো 100% অ্যাডমায়ার করে তোমাদের পার্সনকে, এবং তারা কোনোরকমভাবে একটা টাইম ফিক্সড করেছে, কিছু টাইম রয়েছে, সেই টাইমের মধ্যে কোনোরকমভাবে এই পার্সনটাকে তাদের লাইফে নিয়ে আসার চেষ্টা করছে। কারণ এরা দেখে তোমাদের পার্সন খুব ইন্সপায়ারিং, এবং অনেক মানুষ রয়েছে যারা তোমাদের পার্সনকে খুব অ্যাডমায়ার করে, এবং এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদেরকে এরকম টাইপের একটা ডিস্টেন্সে রেখে কোনোরকমভাবে তোমাদের পার্সনের সাথে কিন্তু কানেক্ট করার কিন্তু চেষ্টা করবে কিছু দিনের মধ্যে, তোমরা সেটা দেখতে পাবে, বা অলরেডি সেই জিনিসটা হয়ে গেছে বা হতে চলেছে। হতে পারে কোনো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে কোনোরকমভাবে এই পার্সনটা অলরেডি কিন্তু যোগাযোগ করা শুরু করেছে অন্যভাবে। ওকে, তো সেটা পাচ্ছি। আর দেখে নেব আমি, এই যে পার্সনটা যোগাযোগ করেছে কোনোরকমভাবে ল এইসবের সাথে কানেক্টেড অনেকের ক্ষেত্রে পাচ্ছি। এই পার্সনটা ভালো মতো মিথ্যে কথা বলতে পারে। ওকে, ব্লু কালার এদের ফেভারিট হতে পারে, এবং এই পার্সনটা তোমাদের যে পার্সন রয়েছে তাদের ভালো মন্দ, মানে কি পছন্দ করে তোমাদের পার্সন, কি খায় না খায়, কি করে না করে, এই জিনিসগুলোর ব্যাপারে খুব ধারণা রয়েছে। হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে ফলো করে, ওকে, তোমাদের পার্সনকে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের বস হতে পারে। আমি বলছি স্পেসিফিক্যালি তোমাদের পার্সনের এই সময় যে এনার্জিটা রয়েছে একদম সত্য কথা বলছে, এবং কোনোরকমভাবে তোমাদের পার্সন এই সময় অ্যাপ্যাথেটিক এনার্জিতে রয়েছে, কোনোরকমভাবে কাউকে ছাড় দিচ্ছে না, মানে তোমাদেরকেও ছাড় দিচ্ছে না, কাউকে ছাড় দিচ্ছে না, কোনোরকমভাবে কোনো ইমোশনস এই সময় তোমার পার্সনের মধ্যে কাজ করছে না। যে জিনিসটা তাদের খুব ভালো লেগেছে, এবং যে জিনিসটার জন্য তারা তোমার পার্সনের প্রতি প্রচুরভাবে অ্যাট্রাক্টেড হয়েছে, এবং কোনোরকমভাবে তোমাদের পার্সন কোনোরকম ঈশ্বরের সন্তান হতে পারে বা কিছু, সেই কারণে কী হয়েছে, তাদের মনে হয় যে এই পার্সনটার লাইফে যদি এরা প্রবেশ করতে পারে, তাহলে 100% যে 9 প্ল্যানেটস রয়েছে, মানে 9টা যে গ্রহ রয়েছে, সেই প্ল্যানেটসগুলো কিন্তু কোনোভাবে বুস্ট হবে, মানে কোনোরকমভাবে সেই প্ল্যানেটসগুলো তাদের বাচ্চাটে কোনোরকমভাবে ভালো পজিশনে আসবে, যদি অলরেডি ভালো পজিশনে না থেকে থাকে। তো সেই কারণে কোনোরকমভাবে এই পার্সনটা একটা রিস্ক নিচ্ছে এই সময়, এবং সে কারণে এদের ব্যাপারে যথেষ্ট যতটা তথ্য তোমাদের কাছে রয়েছে, এরাও কিন্তু ভালো মতো তথ্য কিন্তু কালেক্ট করেছে, এবং সেই জায়গাতে তোমার পার্সনকে কিন্তু মানে ফাঁদে ফেলা বলতে এখানে মানে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টাই কিন্তু রয়েছে। ওকে, তোমরা খুব ভালোভাবে জানো এই পার্সনটা কে, আমি এরকম পাচ্ছি। ওকে, এই পার্সনটা যে আছে সে খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন, এবং কোনোরকমভাবে এই যে ডেথ অ্যান্ড রিবার্থ যে হয়েছে তোমার পার্সনের, এবং তোমার পার্সনের নাকি এই সময় প্রচুর পরিমাণে ইগো বেড়ে গেছে। ওকে, যে জিনিসটা এদের বক্তব্য। তো এরা কোনোরকমভাবে তোমাদের পার্সনকে হোয়াইট কালারের কোনো ড্রেসে দেখতে পারে, বা হোয়াইট এখানে ইম্পর্টেন্ট হতে পারে, হোয়াইট কালার, বা এই পার্সনটা কোনো হোয়াইট কালারের ড্রেস বেশি পরে বা হোয়াইট কালার বেশি ইউজ করে। ওকে, তোমরা যদি কোনোরকম ডাউটে থাকো এই পার্সনটার ক্ষেত্রে, তোমাদের হতে পারে অনেকে ডাউটে রয়েছো, তো এই পার্সনটা এমন কোনো পার্সন যে কোনোরকমভাবে ক্যারেক্টার নিয়ে অত বেশি ভাবে না, এদের নলেজটা হচ্ছে মেন, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে, এবং এরা প্রচুর গ্রিডি পার্সন, এবং 100% এই পার্সনটা কোনোরকমভাবে মানে তোমাদের উপর যে ওয়ার্ক করেছে সেটা তোমরাও খুব ভালোভাবে জানো। ওকে, আর এরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে কোনো ফেমাস পার্সোনালিটিদের সাথে রিলেশনশিপে থাকা, বা কোনো নেম ফেম রয়েছে এরকম কোনো পার্সোনালিটিদেরকে ফলো করা, এরকম টাইপের কিছু জিনিস এরা করে। ওকে, এই পার্সনটার ইগো রয়েছে প্রচুর পরিমাণে, কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে এরা এই সময় যাচ্ছে যে যেটা এরা নিজেদের দ্বারাই ক্রিয়েট করেছে। ওকে,
এরা কোনোরকমভাবে তোমাদের পার্সনকে তাদের লাইফে 100% পেতে চায়, এটা এদের ইচ্ছে রয়েছে। আমি দেখবো একটু এই পার্সনটা কে, এদের বিয়ে হয়েছে কি না, এরা কে অ্যাকচুয়ালি দেখতে চাই। ওকে, এই পার্সনটা 100% মুন ম্যাজিক করেছে তোমাদের ওপর এবং তোমাদের সম্পর্কের ওপর, এতে কোনো সন্দেহ নেই। বাট এটা যেটা করেছে সেটা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে তোমাদের কর্মা যে ক্লিন হচ্ছে সেটার জন্য, মানে তোমাদের কর্মা যাতে ক্লিন হয় কিছু, ওকে, এবং তোমরা পুরোপুরিভাবে পরিষ্কারভাবে তোমাদের পার্সোনাল লাইফে আসতে পারো সেটার জন্য। তোমাদের অনেকের ক্ষেত্রে এক্স কোনোরকম কামব্যাক করেছে বা তোমাদের পার্সোনাল এক্স কোনোরকমভাবে এদের লাইফে এসেছে এই পার্সনটার এই কাজের জন্য। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটার কোনো এক্স থাকতে পারে। ওকে, এরা কোনোরকমভাবে তোমাদের ওয়েলথের ওপর কোনো রকম মুন ম্যাজিক করেছে, তোমরা জানবে। এরা এই সময় একটা সাইন, এই পার্সনটা এই সময় তোমাদের সামনাসামনি খুব আনকমফোর্টেবল ফিল করছে, মানে একটা আলাদা রকমের বাজে এনার্জি রয়েছে এতে, সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবং তারা অ্যাকচুয়ালি দেখতে চাই যে কাজটা করেছে তারা, সেটা কি তোমাদের ওপর কাজ করছে। ওকে, এই পার্সনটার কোনো ওয়াইফ থাকতে পারে যারা কোনো রকমভাবে খুব শীঘ্রই বেবি হতে চলেছে এরকম কিছু। ওকে, এই পার্সনটা খুব জাজমেন্টাল পার্সন, তোমরা জানবে। এটা তোমাদের নিচে কর্মরত কোনো পার্সনও হতে পারে, যাদের মনে হয় তোমরা খুব মিন টাইপের কথাবার্তা বলো এবং তোমরা নেগেটিভলি ইমোশনাল। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে এই জায়গাতে যে ওয়ার্কটা হয়েছে তোমাদের রিলেশনশিপের ওপর, তোমাদের ওপর, তোমাদের ওয়েলথের ওপর, এই জায়গাতে তোমরা কিন্তু কোনোরকম কোনো সাইকিক পার্সনের কাছ থেকে কিন্তু হেল্প নিয়ে নেবে এই জায়গাতে। অ্যান্ড এই পার্সনটা এরকম কোনো পার্সন যার কোনো রকম প্রচুর টাকা পয়সা ধার দেনা রয়েছে এই সময়। ওকে, সামার টাইমটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এবং তোমরা এই পার্সনটাকে ইমাজিন করতে পারছো এই সময়, বুঝতে পারছো যে কোনটা কে পার্সন। ওকে, তোমাদের বলা হচ্ছে এই সময় তোমাদের যে ইগো রয়েছে সেটা কিন্তু বের করে দাও। ইগোর জন্য কিন্তু অনেক কিছু হারাবে এবং ভুলভাল জায়গায় অ্যাটাচমেন্ট রাখলে সেই জায়গা থেকে বেরিয়ে আসো। তোমরা যদি কোনোরকমভাবে এখনও পর্যন্ত কোনো এক্সের সাথে কানেক্টেড রয়েছো বা আরও অপশন তোমরা নার্চার করছো, মানে আরও অপশনের মধ্যে ঢুকে রয়েছো, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসো। ওকে, তোমাদের পার্সোনালিটির যে নেগেটিভ ট্রেটস রয়েছে সেটা তোমাদের ড্রিঙ্কিং হতে পারে, সেটা তোমাদের ইম্যাচিওর বিহেভিয়ার হতে পারে, সেটা তোমাদের স্মোকিং হতে পারে বা একাধিক পার্সনের সাথে ফিজিক্যালি লিপ্ত হওয়া হতে পারে। সেই জায়গা থেকে বেরিয়ে আসো, আদারওয়াইজ টুইন ফ্লেম যে রিউনিয়ন সেটা কিন্তু সম্ভব না। তোমাদেরকে বারে বারে কিন্তু এই মেসেজটা কিন্তু প্রত্যেকটা আমার রিডিংয়ে আসছে, কারা কারা এরকম এনার্জিতে আছো বেরিয়ে আসো এই বাজে এনার্জি থেকে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যে নিজেদের ইমোশনস রয়েছে সেই ইমোশনসটাকে কিন্তু লুকিয়ে রাখার দরকার রয়েছে। স্পেসিফিক্যালি তোমাদের কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে বা তোমাদের বন্ধুবান্ধবদের সার্কেলের মধ্যে কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের এই সময় রিলেশনশিপের কী চলছে, কেমন চলছে, কতটা ঝগড়া হলো, কতটা কী হলো সেই সব বিষয়ে কিন্তু জানতে চায়। তো কারণ তারা কোনোরকমভাবে লাইনে রয়েছে, তো সেই জায়গাতে কিন্তু নিজেদের ইমোশন লুকিয়ে রাখবে এবং চেষ্টা করবে নিজেদের সম্পর্কটাকে ঠিক জায়গায় নিয়ে এসে রাখার। ওকে, আদারওয়াইজ কিন্তু তোমরা খারাপ সিচুয়েশনের দিকে যেতে চলেছো। ওকে, এবং এই যে কাজটা হয়েছে তোমাদের রিলেশনশিপের ওপর, এই কাজে কিন্তু অনেকেই ইনভলভ ছিল। ওকে, এখানে অনেকেই ইনভলভ ছিল, হতে পারে দুজন টাকা দিয়েছে 50-50, কিন্তু এখানে অনেকে ইনভলভ ছিল। এবং আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের পার্সনের সাথে কিছু আর্গুমেন্ট তোমাদের হতে চলেছে। ওকে, 100% হতে চলেছে। এবং এই আর্গুমেন্টটা কিন্তু খুব অন্যভাবে হবে তোমাদের সাথে, তোমাদের পার্সনের, তোমরা দেখবে। ওকে, তোমাদের পার্সন কিন্তু কোনোরকমভাবে এই জায়গাতে যে তোমাদের সাথে যে ঝগড়াটা হতে চলেছে সেটাতে কোনোরকমভাবে দমাদমির কোনো সিস্টেম নেই, ঠিক আছে। ভালো মতো তোমাদেরকে শোনাবে, যেটা তোমরা শক হবে প্রচুর পরিমাণে। ওকে, অ্যান্ড এই পার্সনটা মাইন্ড রিডার হতে পারে এবং কোনোরকমভাবে তোমাদের পেছনে কিছু বাজে গসিপ যে হয়েছে সেই গসিপগুলোকে নিয়ে কিন্তু টেনে নিয়ে কিন্তু কোনো কথা কিন্তু তোমাদেরকে বলতে পারে। তো তোমরা দেখবে এবং তোমাদের কিছু হিডেন এনিমিস রয়েছে যারা খুব হোপফুল রয়েছে যে কোনোরকমভাবে তোমাদেরকে ছেড়ে দিয়ে তারা তাদেরকে চয়েস করবে, মানে তোমার পার্সন আর কি তাদেরকে চয়েস করবে। ওকে, তো তোমাদেরকে বা এখানে কিছু হিডেন এনিমিস তোমার রয়েছে যারা কোনোরকমভাবে স্পেসিফিক্যালি তোমার কোনো ভাই থাকতে পারে যারা চাই তোমরা কোনো ভুল পার্সনকে পিক করো। ওকে, কোনো ভুল পার্সনকে তোমাদের লাইফে নিয়ে আসো এবং কিছু একটা বরবাদি তারা চাই, কিছু একটা প্ল্যান তারা করছে, তোমরা কিন্তু সাবধানে থাকবে যারা রয়েছো, ঠিক আছে। কোনোরকমভাবে কোনো তোমাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে কোনোরকমভাবে তোমাদের পার্সনকে তোমাদের থেকে দূরে করার চেষ্টায় রয়েছে অনেকে। ওকে, তো অনেক রকমভাবে কিন্তু প্ল্যান চলছে এই সময়, স্পাই হচ্ছে প্রচুর পরিমাণে তোমাদের চাইল্ডহুডের ব্যাপারে, তোমাদের বাচ্চাটার উপরে স্পাই চলছে এই সময় প্রচুর পরিমাণে, যে তোমরা কি করে কোনোরকমভাবে এই যে খারাপ পজিশন রয়েছে, খারাপ সিচুয়েশন রয়েছে, এত ইমোশনাল প্রবলেম চলছে সেই জায়গাতে তোমরা কি করে এখান থেকে পার পাচ্ছ। তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা
এই সময় তোমাদের কোনো ইনফরমেশন দেবে না, এবং তোমাদের যে কেতু এনার্জি রয়েছে সেটাকে বেশি স্ট্রং করার চেষ্টা করো, ডিটাচ থাকার চেষ্টা করো, এবং কোনো পার্সনকে কোনো বেশি কোনো কথা বলবে না, কোনো মানে কিছু এনার্জি দেওয়ার দরকার নেই। এবং এরা দেখছে যারা এই সময় এত নেগেটিভ এনার্জি পাঠাচ্ছে, তারপরেও দেখছে যে তোমাদের এনার্জি কিন্তু বেশ ভালোই রয়েছে, ফ্রেশ একটা ভাইব রয়েছে, সেটা তারা বুঝতে পারছে না যে কোথা থেকে তোমাদের এই ফ্রেশনেসটা আসছে। ওকে, কারণ তোমরা এই সময় প্রচুরভাবে নেগেটিভ যে এনার্জিস রয়েছে সেটাকে পজিটিভ এনার্জিতে পরিণত করতে পারছো, এবং কোনোরকমভাবে পাচ্ছি যে কোনো পার্সন রয়েছে, স্পেশালি তোমার পার্সন হতে পারে যে তোমাদের জন্য প্রেয়ার্স করছে, হতে পারে তাদের রাগ রয়েছে, তোমাদের সাথে ঝগড়াঝাটি করার ইচ্ছে প্রবল রয়েছে। ওকে, কিন্তু সেই জায়গাতেও কোনোরকমভাবে তোমাকে খারাপ সিচুয়েশনে দেখতে চায় না। ওকে, মানে কারোর দ্বারা তুমি এফেক্টেড হও সেটা চায় না। এফেক্ট যদি হয় তো শুধুমাত্র তোমার পার্সন চাই যে তার দ্বারাই তুমি এফেক্টেড হও, আর কারোর দ্বারা কোনোভাবে এফেক্টেড যাতে না হও। এই সময় তোমার কোনো কার্মিক থাকতে পারে, এটা তোমাদের কোনো পার্সেন্টের এক্স হতে পারে, এটা তোমাদের এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। স্পেসিফিক্যালি যে কার্মিক তোমাদের লাইফে রয়েছে, যার কারণে তোমাদের লাইফে এত সমস্যা, সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তোমাদের যে হ্যাপি মানি রয়েছে, তোমাদের যে টাকা পয়সা রয়েছে, সেই টাকা পয়সার উপর নজর দিয়ে কিন্তু বসে রয়েছে। ওকে, এবং তোমাদের যে খুশিটা রয়েছে এই সময়, সেই খুশিটাকে বন্ধ করার জন্য যথাসাধ্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন তন্ত্র মন্ত্র এইসবের মাধ্যমে কিন্তু তারা প্রচুরভাবে কিন্তু সমস্যা করছে, এবং তোমাদের পার্সনের লাইফেও কিন্তু প্রচুরভাবে সমস্যা করার চেষ্টা করেছে। কিন্তু সেই জায়গাতে উল্টে তাদের জীবনের কিছু খুশি নষ্ট হয়েছে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে ইনস্টাগ্রামের দ্বারা তোমাদেরকে স্টক করে, বা তোমাদের পার্সনকে স্টক করে। অ্যান্ড এই সময় এই পার্সনটা কোনো পেনের মধ্য দিয়ে যাচ্ছে 100%। এরা এদের যে লাভড ওয়ান্স রয়েছে, বা যাদেরকে মনে করে যে এদের কাছে, সেই সকল পার্সনরা এদেরকে কিন্তু প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা স্যাজিটেরিয়াস হতে পারো অনেকেই, বা এই পার্সনটা স্যাজিটেরিয়াস হতে পারে, স্যাজিটেরিয়াস বা এরিস। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় কিছু নাম্বার দেখছো, তোমরা রিপিটেড নাম্বার দেখছো, 111 দেখছো, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি কিছু কিছু জন, তোমরা জানাবে 111 333 এই নাম্বারগুলো যদি দেখছো, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে রেস্ট নিয়ে নেবে, এবং ভুল জায়গায় কম্প্রোমাইজ করবে না। কোনো এক্স যদি তোমাদের লাইফে ফিরে আসে, তোমরা অনেকে স্করপিও হতে পারো, বা এক্স হতে পারে, কোনো কার্মিক হতে পারে, তারা যদি কোনোরকমভাবে তোমাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে বা ভুলভাল বোঝানোর চেষ্টা করছে, সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু সরিয়ে রাখার চেষ্টা করো, আসল সত্য যেটা রয়েছে সেটা দেখার চেষ্টা করো। ওকে, আদারওয়াইজ কিন্তু কোনোরকমভাবে এরাও তোমাদের লাইফে সমস্যা করছে। এই সময় দেখতে পাচ্ছি যে তোমাদের লাইফে প্রচুর পরিমাণে শত্রু রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের ওয়ার্ক এরিয়াতে, তোমাদের ফ্যামিলিতে। ওকে, এরকম টাইপের কিছু পার্সন রয়েছে যারা তোমার খুব কাছের, যাদের তোমার ক্ষতি করার কোনো মানেই হয় না, কিন্তু তারাও এই সময় ক্ষতি করছে কোনোরকমভাবে তোমাদের এই রিলেশনশিপের কারণে। তোমাদেরকে বলা হচ্ছে যে ধৈর্যটাই এই সময় একটা মেন জিনিস যেটা ঈশ্বর তোমাদেরকে দিয়েছেন। তো তোমাদের যে নেক্সট চ্যাপ্টার তোমাদের যে জীবনের, সেটা কিন্তু সানডে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, মানে গতকাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। যদিও এটা টাইমলেস রিডিং, তো সেটা এরমভাবে যে এই সানডেই হবে তার কোনো মানে নেই, বাট আমি আজকে রিডিংটা করছি সানডেতেই। তো সেক্ষেত্রে সানডে এলো মানে 100% যে তোমাদের বলা হচ্ছে যে সানডে থেকেই কিন্তু এই যে ভালো অসপিসিয়াস যে টাইম তোমাদের জীবনের, যে চ্যাপ্টারের অপেক্ষা তোমরা করছিলে, সেই সময় কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, অ্যান্ড তোমাদের ধৈর্যটাই কিন্তু তোমাদেরকে এই জায়গাতে কিন্তু পৌঁছেছে। তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যারা ড্রিঙ্কস করো, ওকে, স্পেসিফিক্যালি ড্রিঙ্কস করো, সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে ওই যে ড্রিঙ্কস না করে ওই জায়গাতে জল খাও। ওকে, যত লিটার ড্রিঙ্কস করো, যত গ্লাস ড্রিঙ্কস করো, সেই জায়গাতে ওই গ্লাসগুলো মেপে জল খাও। জলের ইনটেক যদি কম করো, তাহলে কিন্তু প্রচুরভাবে নেগেটিভিটি কিন্তু তোমাদের লাইফে আসবে। যারা যারা খাচ্ছ না, তোমাদেরকে বারে বারে কিন্তু বলা হচ্ছে, নাহলে কিন্তু এই যে অপরচুনিটি বা এই যে নতুন যে চ্যাপ্টার শুরু হয়েছে, সেটাতে কিন্তু তোমরা আবার কিন্তু চ্যালেঞ্জেস ফেস করবে। ওকে, আমাদের হেলথ হচ্ছে মেন। তোমরা যদি মনে করে থাকো যে কোনো একটা পার্সনকে আমরা ম্যানিফেস্ট করছি, বা কোনো একটা সম্পর্ক আমি ভালো চালাতে চাইছি, এবং সেখানে আমি জল খাওয়ার সাথে একটা সম্পর্কের কী কানেকশান রয়েছে। ওয়াটার হচ্ছে মুন এনার্জি, মানে মুন এনার্জি হচ্ছে ওয়াটার, এবং তোমরা স্পেসিফিক্যালি যারা 2, 11, 20, 29 বর্ন, ওকে, তো সেক্ষেত্রে তোমাদের 100% জলটা হচ্ছে মেন প্রায়োরিটি। জল যদি তোমরা না খাও ঠিকঠাক পরিমাণে, তোমাদের কিন্তু বেশিভাবে কিন্তু আরও সমস্যা হবে। ওকে, এমনিও সবার ক্ষেত্রেই বলছি আমি, শুধু এই নাম্বারগুলোর ক্ষেত্রে বলছি না, বাট বলছি আমি যে কোনোরকমভাবে তোমাদেরকে এই জায়গাতে স্টাডি করার প্রয়োজন রয়েছে যে কোন জায়গায় তুমি ভুল করছো। ওকে, এবং নেশার মধ্যে যদি বেশিরভাগ চলে যাচ্ছ, তার মানে বুঝতে হবে যে তোমাদের ওপর হেভি ডার্ক ম্যাজিক হয়ে রয়েছে, যে কারণে তোমরা কোনোরকমভাবে ভালো যে জিনিসগুলোকে লাইফে টিকিয়ে রাখতে পারছো না। একবার ভালো জায়গায় আসো, আবার সেই পুরনো প্যাটার্নে রিপিট হচ্ছে তোমাদের লাইফে। তো সেটা তোমাদের বোঝার প্রয়োজন রয়েছে, এবং তোমাদের পার্সন কোনোরকম আলফা ফিমেল হতে পারে, বা তোমরা যদি মহিলারা দেখছো তোমরা কোনো আলফা ফিমেল হতে পারো। ওকে, তোমরা টরাস হতে পারো, বা তোমাদের পার্সন টরাস হতে পারে।
আর তোমাদের যদি কোনোরকম কিছু সমস্যা চলছে এই সময়, যে জিনিসটা তোমরা পছন্দ করছো না, যে এই জিনিসটা কেন হচ্ছে আমাদের লাইফে, এই সমস্যাগুলো কেন হচ্ছে, শারীরিকভাবে কোনো যদি সমস্যা হয় তোমাদেরকে বলা হচ্ছে ডাক্তারের কাছ থেকে হেল্প নিয়ে নেওয়া। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে এটা জাস্ট একটা ফেস। ওকে, তোমাদের যে জীবনের যে গাড়ি বা এই যে প্রেমের যে গাড়ি সেটা কিন্তু চলবে। ওকে, এতে নিয়ে কোনো সন্দেহ নেই যে এই কানেকশন হবে না বা কী হবে, এখানে স্টাক হয়ে গেল বা কিছু, সেটা হবে। বাট তোমাদের বলা হচ্ছে যে ঠিকঠাক চয়েস করো অপরচুনিটি যেগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে ইউজ করো। ভুলভাল জায়গা করলে কিছু হবে না। এবং সব থেকে যেটা মেন আমি বললাম যে তোমাদের আজকে রিলেশনশিপে এত প্রবলেম, ইমোশনাল ওয়েতে এত প্রবলেম একটাই কারণে, তোমরা জলের জায়গায় যদি ড্রিঙ্কস করো বাবা, তাহলে কী করে হবে? ওকে, ঠিকঠাকভাবে বারবার বলা হচ্ছে যে ড্রিঙ্কস করা বন্ধ করো। ওকে, তোমরা যারা যারা ড্রিঙ্কস করা বন্ধ করো, সেই জায়গাতে ওয়াটার নাও। ওকে, হয়তো মানে একটা হয় না যে অনেক দিন তো যারা যারা করছো ড্রিঙ্কস, যারা অনেক দিন করছো আর কি, এবার নেশাটাকেও তো পাল্টানোর প্রয়োজন রয়েছে, এবার ওই জায়গাতে জলের নেশা নিয়ে আসো। ওকে, এটা তোমাদের জন্য গাইডেন্স ছিল অনেকের জন্য, যে এতে এই করেই কিন্তু তোমরা কোনোরকমভাবে এই সম্পর্কটাতে ভালো কিছু করতে পারবে। তোমরা দেখবে অনেক সময় একটা শুধুমাত্র পরিবর্তন করলে এবং তার দ্বারা কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ড্রিঙ্কস করা ছাড়লে অ্যাস্ট্রোলজির ব্যাপারে তোমাদের জানার প্রয়োজন রয়েছে এই সময়। তো সেক্ষেত্রে তোমাদের মনের যে এনার্জিটা রয়েছে, চন্দ্রমান এনার্জি, সেটা কিন্তু বেটার হলো। চন্দ্রমান এনার্জি বেটার হলো মানে কি, তোমাদের যে ইমোশনাল যে উন্ডসগুলো ছিল বা ইমোশনসে যে এত বেশি আপ ডাউন্স করে, তো সেই জিনিসগুলো তোমরা দেখবে অনেকটা বেটার হচ্ছে। এবং তার ফলে কী হচ্ছে, মেন্টাল হেলথ ভালো হচ্ছে। মেন্টাল হেলথ ভালো হলে কী হবে, ফিজিক্যাল হেলথ ভালো হচ্ছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড, সব কিছু যখন ভালো থাকবে একটা রিলেশনশিপও ভালো হবে। ওকে, কারণ রিলেশনশিপ মানে কি, ইমোশনস। তো সেই জিনিসটা তোমাদেরকে বলা হচ্ছে। ওকে, যে কারণে তোমাদের সাথে তোমাদের পার্সনের কোনোরকমভাবে রিউনিয়ন হয়ে উঠছে না বা কোনোরকমভাবে যে কানেকশানটা তোমরা চাইছো সেই জায়গাটা আসছে না। নিজেদের অভ্যাস চেঞ্জ করো। অভ্যাস চেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা একটা প্ল্যানেটসকে পরিবর্তন করতে পারি। মানে হাতে 2-4টে ওই যে স্টোন পরে নিলাম, গলায়, তারপরে আরও যা যা আছে ওই সব কিছু পরে নিয়ে কিছু হবে না। প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে, আমি বারে বারে বলে থাকি। ওকে, তো স্ট্রং হও, এমনিতেও তোমরা স্ট্রং পার্সোনালিটি, এবং ঠিকঠাক অ্যাকশন নাও। অন্ধবিশ্বাসের থেকে বেরিয়ে আসো এবং বাজে অ্যাডিকশন থেকে বেরিয়ে আসো। ওকে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।